সুপ্রভাত। আমরা হুগলি জেলার চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী। আমার দলের সদস্যরা হলো বিদিশা দে, আহিলি ঘোষ, হিয়া ঘোষ, লাবণী ঘোষ এবং আমি দলনেত্রী মৈত্রী মজুমদার। JVNSTS-কে আজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মডেলটি প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের মডেলটি হলো বীজ উদ্বোধন। আমাদের এই মডেলটি তৈরি করতে সামান্য কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে, যেমন বীজ বোর্ড, সুচিং সিরিঞ্জ, স্যালাইন পাইপ, কালো রঙের আর্ট পেপার, থার্মোকল, রং, আঠা প্রভৃতি। এই মডেলটি পাসকালের নীতি অনুসারে কাজ করে। এই মডেলের বীজটি আলাদা আলাদা খণ্ড দ্বারা গঠিত। বীজের প্রতিটি অংশ দুটি উঁচু পিলারের সঙ্গে যুক্ত। বীজের প্রতিটি খণ্ডের নিচে এবং পিলারের সঙ্গে যুক্ত রয়েছে একটি করে সুচিং সিরিঞ্জ এবং তার সঙ্গে দুটি স্যালাইন পাইপ এবং অন্য দুটি সুচিং সিরিঞ্জ যুক্ত। যখন এই দুটি সিরিঞ্জের পৃষ্ঠা দুটি চাপা হয় তখন সিরিঞ্জ মধ্যস্থ জল স্যালাইন পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই দুটি সিরিঞ্জের চাপ সৃষ্টি করে। এক্ষেত্রে এই দুটি সিরিঞ্জের পিস্টনের কার্যকরী ক্ষেত্রফল ক্ষেত্রফলের তুলনায় কম হয়। তাই পাসকালের নীতি অনুসারে এই দুটি পিস্টনের ঘাত বৃদ্ধি পায় এবং পিস্টন দুটির চাপে বৃষ্টি পর্যাপ্ত উচ্চতা হতে হলে সহজেই কোনো অধিক উচ্চতার জাহাজ ব্রিজের নিচ দিয়ে চলাচল করতে পারে। বর্তমানে দেখা যায় বিভিন্ন জলাশয় বা নদীতে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি ব্রিজ তৈরি করা হয় সেক্ষেত্রে অধিক উচ্চতা যে কোনো জলযান চলাচল করতে সমস্যা দেখা দেয়, বাণিজ্য সমস্যা হয়। সেই কারণে এই মডেলের অনুরূপে যদি ব্রিজ তৈরি করা হয় সেক্ষেত্রে যে কোনো অধিক উচ্চতার জলযান চলাচল করতে পারে, ফলে বাণিজ্যের সুবিধা হয়। তার সাথে সাথে ব্রিজের ওপর দিয়ে অন্যান্য জলযান অন্যান্য যে কোনো যানও চলাচল করতে পারে। নমস্কার। বন্ধ করে